আলুর বীজে চড়া দাম, সঙ্গে দোসর সারের কালোবাজারি, আর এই দুয়ে জাঁদা কলে নাবিশ্বাস উঠছে বর্ধমানের আলু চাষিদের। আর এই সময় জেলায় প্রায় সব জায়গায় আলু বসানোর কাজ শুরু হলেও বাদ সাধছে বীজের দাম। আলু চাষের মরশুম শুরুর মুখেই ধাক্কা। আলু বীজের চড়া দামের জেরে জেরবার হচ্ছেন বর্ধমানের চাষিরা। ঘূর্ণিঝড় ডানার দাপটে চলতি মরশুমে শুধু আমন ধানেরই ক্ষতি হয়নি, মাটি ভিজে থাকায় পিছিয়েছে আলু চাষও। এই অবস্থায় অনেকেই ভেবেছিলেন ধান চাষের ক্ষতি পুষিয়ে নেবেন আলু চাষে। তবে বীজের দামের ঠেলায় আশা হতো তাঁরা। পাল্লা দিয়ে বেড়েছে সারের দামও, সারের কালো বাজারির অভিযোগও উঠেছে। পিছিয়ে গেছে বীজের জন্য, ধানটার জল হলো প্রচুর, বাত হতে দেরি হয়েছে, ওই জন্য আলুটা হয়ে গেছে, দেরি হয়ে গেছে বসানোর। বীজের দাম প্রচুর বেশি। আসল কথা, এবারে আলু দুবার নষ্ট হয়েছিল গতবারে, দিয়ে দামটা একটু হয়েছে, সেই কারণে এবার আলু বীজের চাহিদাটাও প্রচুর। এবছর জ্যোতি আলুর বীজের দাম বস্তা প্রতি দ্বিগুণ বেড়েছে। জ্যোতি আলুর বীজের দাম ৩৫০০ টাকা প্রতি বস্তা, যা গত বছর ছিল ১৭৫০ টাকা প্রতি বস্তা। এবছর চন্দ্রমুখী আলুর বীজের দাম ৩৮০০ টাকা প্রতি বস্তা, গত বছর ছিল ২৩০০ টাকা প্রতি বস্তা। দাম বেড়েছে হেমাঙ্গিনী প্রজাতির আলু বীজেরও। এবছরে হেমাঙ্গিনী আলু বীজের দাম ৪২০০ টাকা প্রতি বস্তা, গত বছর যা ছিল ২০০০ টাকা প্রতি বস্তা। পাল্লা দিয়ে বেড়েছে সারের দামও। এনপিকে সারের দাম ১৪৭০ টাকা প্রতি বস্তা, চাষিরা কিনছেন ২০০০ টাকায়। এক বস্তা এনপিকের সঙ্গে বাধ্য হয়ে নিতে হচ্ছে অনুখাদ্য, ন্যানো ইউরিয়া, সালফার। সমবায় এক বস্তা এনপিকে সারের দাম ১৯৮০ টাকা, সঙ্গে বাধ্য হয়ে কিনতে হচ্ছে ২ বস্তা অন্য সার। সব মিলিয়ে আলু চাষ করতে গিয়ে নাভিশ্বাস উঠছে বর্ধমানের চাষিদের। আর যেমন বীজের দাম তেমন রাসায়নিক সারের দাম বেড়েছে। ওকে চাষির যে জায়গায় পৌঁছে গেছে, সেই হিসাবে ব্যবসাদাররা আলু চাষে লাভ করে বেরিয়ে যাচ্ছে, চাষি কিছুই পাচ্ছে না তুলনামূলক। কেন বেড়েছে আলু বীজের দাম? দাম বাড়ার কারণ হচ্ছে বিগত বছরে জল বৃষ্টির জন্য কৃষকদের আলুটা কম হয়েছিল এবং চাষি যে বীজটা রেখেছিল সেই বীজটার প্রতি ভরসা করতে পারছে না। পাঞ্জাবি বীজ শর্ট আছে বলে দামটা বেশি আছে একটু। ভাতার মঙ্গলকোট আউশগ্রাম এলাকার বেশ কয়েকটি জায়গায় আলু চাষ হয়। এইসব এলাকার চাষিরা গুসকারার ব্যবসায়ীদের থেকে আলু বীজ কেনেন। মরশুম শুরুর দিকে অনেকেই আলু বীজ না পেয়ে খালি হাতে ফিরছিলেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সে সময় খারাপ আবহাওয়ার কারণে আলু বীজের যোগান কম ছিল। প্রায় ২ সপ্তাহ পাঞ্জাব থেকে ট্রাক আসতে পারেনি। তবে এখন যোগান স্বাভাবিক ছন্দে ফিরেছে। আলু বীজ কিনতে চাষিদের আর অপেক্ষা করতে হবে না বলে জানিয়েছেন বিক্রেতারা। বর্ধমান থেকে অরূপ লাহা ও পার্থ চৌধুরীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।